বাংলা নিয়ে পড়ে চাকরি কি পাওয়া যাবে সেটা ভাবতে বসলেই আমাদের মনে হয় ও টিচার হওয়া যাবে আর টিচার হওয়া যাবে। হ্যালো হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জরি। আজকে ক্যারিয়ার দিদি চ্যানেলে আমরা আলোচনা করতে চলেছি যে বাংলা নিয়ে যারা গ্রাজুয়েশন করেছে তারা চাকরি জগতে কি কি ধরনের চাকরি পেতে পারে পড়ানোর কাজ ছাড়া। পড়ানোরটা তো আমরা জানি, পড়ানো ছাড়া আর কি কি ধরনের কাজ তারা করতে পারে, কি কি ধরনের চাকরি তারা পেতে পারে। বাংলা নিয়ে যারা পাশ করেছে তাদের মধ্যে যারা ধরো লেখা ভালো লিখতে পারে বা ধরো যারা কথা ভালো বলতে পারে, নিজের চারপাশের দিক সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু সাংবাদিকতা একটা ভালো দিক হতে পারে। এবার তোমার হয়তো মনে হচ্ছে যে আচ্ছা, যারা জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন পড়ছে তাদেরই তো তাহলে হবে। আজ্ঞে না। আমি একটা পত্রিকায় একটা সময় কাজ করেছি, হ্যাঁ আমার জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ছিল ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমার চারপাশে অনেক লোকজন ছিল একটা না একটা বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। কেউ লিটারেচার নিয়ে পাশ করেছে, কেউ বিজ্ঞান নিয়ে পড়েছে, কেউ এটা পড়েছে, কেউ ওটা পড়েছে। তো তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, সাংবাদিকতা এমন একটা মাধ্যম, তুমি যদি লিখতে পারো, যদি তুমি মুদ্রণ মাধ্যমে যাও বা পোর্টালের ক্ষেত্রে যাও, তুমি যদি লিখতে পারো ভালো, বা তুমি যদি অডিও ভিজুয়াল জায়গায় যাও যেখানে তোমার কথা বলতে হবে, সেইটা যদি তুমি করতে পারো, এবং তুমি যদি আমাদের চারপাশের যে ঘটনা বলি, যে ইনফরমেশন, যে খবরগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হও, তাহলে কিন্তু তোমার সেইটাই মূল দিক হবে এই চাকরির জন্য। জার্নালিজমে চাকরি করার জন্য, সাংবাদিকতায় চাকরি করার জন্য সাংবাদিকতা পড়তেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। স্ক্রিপ্ট রাইটিং, আজকের দিনে স্ক্রিপ্ট রাইটারদের কিন্তু রমরমা। হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং করছে তাদের ক্ষেত্রেও, যারা ফুল টাইমে চাকরি করছে তাদের ক্ষেত্রেও আজকের দিনে যখন ভিডিও রমরম করে চলছে, সেখানে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন কোম্পানিতে স্ক্রিপ্ট রাইটারদের কিন্তু ভীষণ ভীষণ ভাবে ডিমান্ড। তো তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো, তার মানে তোমার বাংলাতে লেখা বা স্ক্রিপ্ট রাইটিং এর দিকে যদি তোমার একটা ইন্টারেস্ট থাকে, সেদিকে কিন্তু তুমি যেতে পারো। এবং সেটা তো আমি ভিডিওর ক্ষেত্রে বা কন্টেন্টের ক্ষেত্রে বললাম। ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে আজকের দিনে এত ওটিটি প্ল্যাটফর্মস এসে গেছে, আজকের দিনে এত ভিডিও চ্যানেলগুলোতে এত ছোট ছোট গল্প তৈরি হয়, এত ছোট্ট ছোট সিনেমা শর্ট ফিল্মস তৈরি হয়। তো সেগুলোতেও তুমি ভাবতে পারো যে কিভাবে তুমি স্ক্রিপ্ট রাইটিং করতে পারো। বাংলা নিয়ে যারা পাশ করছে তাদের জন্য চাকরির আরো একটা ভালো দিক হতে পারে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। আমি একটা অ্যাড এজেন্সিতে ইন্টারভিউ দিতে গেছিলাম। তো সেখানে যিনি ইন্টারভিউ আমার নিয়েছিলেন, তিনি আমাকে কি প্রশ্ন করেছিলেন বলতো? তুমি কি কি বাংলা বই পড়েছো, তোমার পছন্দের লেখক কে? এবং সেটা এই জন্য জরুরি, কারণ তুমি যখন একটা ক্রিয়েটিভ ফিল্ডে আছো না, তো তোমার যদি নিজের ভেতরে সেই জ্ঞানটা না থাকে, সেটা তুমি বাইরে তাহলে কিভাবে বের করবে? এই ছোট ছোট কথার মাধ্যমে তোমাকে একটা প্রোডাক্ট, একটা পণ্যকে তোমাকে এত ইন্টারেস্টিং করে, এত আকর্ষণীয় করে মানুষের কাছে প্রকাশ করতে হবে, তাহলে তোমাকে তো সেই ভাষাটা সম্পর্কে ভালো করে জানতে হবে। এবার সেই ভাষাটা জানতে গেলে সেই বিষয়টা তোমাকে ভালো করে পড়তে হবে, অনেক বই পড়তে হবে, অনেক চর্চা করতে হবে। এবং সেটা যদি তুমি বাংলা নিয়ে পড়াশোনা করে থাকো, তার মানে তুমি ইতিমধ্যে অলরেডি করে এসেছো, তোমার অলরেডি অনেক বই পড়ার অভ্যেস আছে। তো তুমি সেই জ্ঞানটা এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, এই কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো। তোমার যদি একটা লেখালেখির দিকে, এরকম ক্রিয়েটিভ দিকে যদি একটা আকর্ষণ থাকে বা পছন্দ হয় তোমার এই দিকটা, তাহলে এই অ্যাডভার্টাইজিং কেও তুমি একটা চাকরির দিক হিসেবে ভাবতে পারো। আজকের দিনে কেউ যদি কোনো একটা বিষয় ভালো হয়, কোনো একটা ভাষায় ভালো হয়, তাহলে এই এআই এর যুগে কিন্তু তার বেশ দাম। কারণ লিঙ্গুইস্টিক্স বা ভাষা তত্ত্বর ব্যাপারটাই কিন্তু আজকের দিনে ভীষণ ভীষণ দামি। কারণ এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিভিন্ন ভাষায় যেখানে ট্রেন করানো হচ্ছে, সেখানে এই প্রত্যেকটা ভাষায় যারা দক্ষ, তাদের তাদের উপস্থিতি, তাদের সহযোগিতা কিন্তু ভীষণ ভীষণ ভাবে কাম্য এই এআই কোম্পানিগুলোতে। তো সেখানে তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করে থাকো, তোমার যদি বাংলা ভাষা তত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকে, তার মানে তুমি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ পেতে পারো। এবং এই লিঙ্গুইস্টিক্স এর কিন্তু
বেশ দাম এবং ভালো মাইনের চাকরি তুমি এই ক্ষেত্রে পেতে পারো। আজকালকার দিনে অধিকাংশ কোম্পানিতে শুধুমাত্র মার্কেটিং সেলস এর ওপর কিন্তু নির্ভর করে না, মানে কোম্পানির যে ব্র্যান্ডিং তৈরি করা, নিজের যে নাম তৈরি করা, সেটা কিন্তু শুধু ওটার ওপর ডিপেন্ড করে না। তারা একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করে সেই ব্র্যান্ডটাকে ঘিরে, এবং সেই মানে যাতে অনেক মানুষ একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে, কানেক্ট করতে পারে, ওই ব্র্যান্ডটার সঙ্গে কানেক্ট করতে পারে, এবং তাতে তারা আরো বেশি করে অন্য মানুষের সঙ্গেও সেই ব্র্যান্ডটা সম্পর্কে কথা বলতে পারে। এবার সেই যে এই যে কানেকশন তৈরি করা, একটা কমিউনিটির সেন্স তৈরি করা, একটা ভাব তৈরি করা, এইটা যে করে সেই কমিউনিটি ম্যানেজারদের কিন্তু বিভিন্ন কোম্পানিতে আজকের দিনে খুব খুব ডিমান্ড। এবার সেখানে ধরো বাংলার কোনো মানুষজনকে যেখানে টার্গেট করা হচ্ছে, সেখানে তো বাংলা জানা লোকজন দরকার। তো তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে এই ধরনের কোম্পানিতে তুমি কমিউনিটি ম্যানেজার হিসেবেও কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো। আজকের দিনে শুধুমাত্র একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের কিন্তু টিকে থাকাটা একটু মুশকিল, কারণ এত তাড়াতাড়ি সবকিছু পাল্টে যাচ্ছে। তোমাকে এই যেটা তুমি জানো তার সঙ্গে একটু কয়েকটা জিনিস না জুড়ে নিতে হবে। যেরকম ধরো বাংলাটা জানো, এবার বাংলার সঙ্গে তোমাকে একটুখানি দেখে নিতে হবে কোন কোন টুল গুলো জানলে তোমার পছন্দ হবে বা তোমার একটু এগোতে সুবিধা হবে। বা ধরো তুমি এখানে একটা জিনিস করা যেতে পারে, তুমি একটু শান্ত হয়ে ভেবে নাও যে আচ্ছা আমি এই এই বিষয়গুলোর দিকে আমি এগোতে পারি। তো সেই সংক্রান্ত দিকে দেখে নেওয়া যে কোন কোন একটু লিঙ্কডইনে বা গুগলে সার্চ করে দেখে নেওয়া যে কি কি ধরনের দক্ষতা চাইছে লোকজন, কি কি ধরনের অভিজ্ঞতা চাইছে। তো সেইগুলো তোমার কতটা আছে না আছে, তোমার যদি সেগুলো না থাকে একটু 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 করে সেগুলো শিখে নাও, তাহলে দেখবে তোমার বাংলা জানার সঙ্গে তুমি যদি ওইগুলো একটু একটু জুড়ে নিতে পারো, তাহলে তুমি একটা নেক্সট লেভেলের ক্যান্ডিডেট হয়ে যাবে। তোমাকে হায়ার করার পোটেনশিয়াল, একটা তোমার পোটেনশিয়াল, তোমাকে হায়ার করার সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে। তো সেইটা কিন্তু একটু করে নেওয়াটা খুব জরুরি যদি আজকের দিনে এই কম্পিটিশনের বাজারে চাকরি পেতে হয়। শুধু একটা জিনিস নিয়ে চলবে না। বাংলা নিয়ে পাশ করলে অনেককেই দেখেছি যে কিরম একটা মানে হীনমন্যতা যেন কাজ করে, যে এমা আমি কি করলাম, আমি বাংলা নিয়ে পড়লাম। বাংলা নিয়ে তুমি যখন পাশ করেছো তার মানে কিন্তু এটা নয় যে তুমি চাকরি পাবে না। তুমি জানো না যে তোমার কোন দিকটায় চাকরির জন্য অ্যাপ্লাই করা উচিত, তুমি সেই দিকগুলো তোমার জানা নেই। তোমার এই জন্য কোনো সময় হীনমন্যতা হওয়া বা কনফিডেন্স কম হওয়া, এটা কিন্তু নৈব নৈব চ। নিজেকে কখনো ছোট করবে না, বিশেষ করে তুমি বাংলা নিয়ে পড়েছো বলে তো ডেফিনেটলি করবে না। কারণ কেউ যদি ইংরাজি নিয়ে পড়েছে বলে নিজেকে বিশাল কিছু ভাবে, সেটাও যেরকম ভুল। বাংলা নিয়ে পড়েছো বলে নিজেকে ছোট ভাবা, সেটাও একদম ভুল। ইংরেজিটাও একটা ভাষা, বাংলাটাও একটা ভাষা। যে ইংরেজি পড়েছে সেও যেরকম, যে বাংলা নিয়ে পড়েছে সেও সেরকম। খালি একটাই ব্যাপার, কাজের জায়গায় ইংরাজিতে কথা বলা বেশি হয়, কারণ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। বাংলাতে কিছু মানুষ কথা বলে, সবাই বলে না, তাই বাংলাটা এখানে একটা সীমিত দিক হয়ে যায়। সেক্ষেত্রে তুমি ইংরেজিটা একটু শিখে নাও। কাজের জায়গায় কেজো ইংরেজি যথেষ্ট। তুমি যে ধরনের কাজ করতে যাচ্ছ সেই কাজ নিয়ে যাতে তুমি কথা বলতে পারো, সেই ইংরেজিটুকু শিখে নাও। সেটা যদি হয়ে যায় তাহলে আর কোনো চাপ নেই। বাংলা নিয়ে পড়েছো এবং বাংলা নিয়ে তুমি পাশ করেছো বলে তোমার চাকরির জগতে মানে কিরকম হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে, সরকারি চাকরি না পেলে আমার জীবন কি হয়ে গেল, এটা কিন্তু আদৌ নয়। তুমি যা পড়েছো তুমি সেটার ভিত্তিতেই চাকরি পাবে, কারণ একটা ভাষা তুমি শিখেছো, মানে তুমি নিজের মাতৃভাষা সেটাকেও আরো ডিপলি শিখেছো। তোমার গুরুত্ব কতটা তুমি বুঝতে পারছো। এই সংক্রান্ত যে কোনো কাজ যদি তোমার আসে, তাহলে তোমার থেকে ভালো আর কে হবে, তাই না? তো এইভাবে ভাবা শুরু করো এবং নিজের ওপর নিজের বিশ্বাস রাখো, নিজেকে নিজে সম্মান করো, নিজের শিক্ষাকে সম্মান করো, নিজেকে নিজে মর্যাদা দিতে শেখো। এবং এইভাবে তুমি যদি এগোতে থাকো, দেখবে তোমার চাকরি পাওয়া ঠিক ঠিক ঠিকভাবে সম্ভব হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করতে ভুলবে না। আর তোমার পরিচিত যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে এরকম বন্ধু বান্ধবরা আছে, তাদের যদি চাকরি পাওয়া নিয়ে চিন্তা ভাবনা হয়, তাদের সঙ্গেও এটা শেয়ার করতে ভুলবে না। আর
ক্যারিয়ার নিয়ে যদি তোমার কোনো কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে, চাকরি পাওয়ার বিভিন্ন দিক নিয়ে যদি কিছু জানার থাকে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।